শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশ ধর্ষণ করছে নিভিকে। আর নিভি চিৎকার করতেও পারছে না, কারণ আকাশ তার সদ্য বিবাহ করার স্বামী। শরীরের যন্ত্রণায় সে ছটফট করছে, কিন্তু আকাশের ওদিকে কোনো খেয়াল নেই। প্রায় 2 ঘন্টা পরে আকাশ হয়রান হয়ে নিভিকে ছাড়ল। নিভি আর এই নির্যাতন নিতে না পেরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে যখন নিজের এই অবস্থা দেখলো, তখন কেঁদে উঠল নিভি। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবছে অতীতের কথা। অতীত, নিভি আর নীলা 2 বোন, তাদের কোনো ভাই নেই। নিভি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছিল অনেক দুষ্টু। প্রেম সে পছন্দ করে না। তার কারণও আছে। এই প্রেমের কারণেই আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। নীলা ভালোবাসত রবি নামের এক ছেলেকে। একদিন নীলা বুঝতে পারল তার গর্ভে রবির সন্তান। রবিকে তা জানালে সে তো অস্বীকার করে। ফলে নীলা আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিকে নিভিকে একটা ছেলে ডেকে, এই যে শুনছেন? আমাকে বলছো নাকি? আপনাকেই বলছি। কি বলবে বলো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখন প্রথম আপনাকে দেখলাম, তখন থেকেই না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তা আমি কি করব? আপনার কিছু করতে হবে না, মানে আমি বলতে চাইছি আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। ও, এই কথা, আমি রাজি। ওকে, এখন তাহলে আসি, কাল দেখা হবে। ওকে, বাই। এই বলে নিভি চলে গেল এবং আকাশও। নিভি বন্ধুদের কাছে এসে, হাই, কেমন আছিস তোরা? ভালো। আচ্ছা, দেখলাম আকাশ তোকে কি যেন বলছে। বলছিল আমাকে নাকি ভালোবাসে। তুই কি বললি? বলেছি ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। করলে চিন্তা করে দেখবো কি করা যায়। যাক, তাহলে তুইও প্রেম করছিস? কি বললি? আমি করব প্রেম? হাসালি। প্রেম যদি নাই করিস তাহলে বললি কেন প্রপোজ করতে? কেন আবার অপমান করতে? দেখ, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না মানে? আরে এসব ছেলেরা মেয়েদের প্রেমের নামে ফাঁসিয়ে শরীর ভোগ করাই তাদের কাজ। সব ছেলেরা এক নয় নিভি, আর আকাশ তো এমন ছেলে হতেই পারে না। বাহ, ছেলেদের সম্পর্কে বিশেষ করে আকাশের বিষয়ে তুই বেশি জানিস। দেখ নিভি, আমি কারোর বিষয়ে বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত। এই কাজ করতে না করলাম, তবু তুই যদি এসব করিস তাহলে আমি তোর সাথে নেই। আমিও। তোদের কাউকেই থাকতে হবে না। এই বলে নিভি চলে গেল। পরের দিন ভার্সিটিতে আসতেই আকাশ নিভির হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে চিৎকার করে বলে উঠল, I love you, Nivi. I love you so much. You love me? সবাই তাকিয়ে আছে আকাশ আর নিভির দিকে। আর আকাশ এখনো ফুল হাতে অপেক্ষা করছে নিধির উত্তরের অপেক্ষায়। হঠাৎ চিৎকার করে নিভি হেসে উঠল। কি বললে? ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি খুব। ভালোবাসা? কেমন লাগলো আমার ভালোবাসা? এসবের মানে কি নিবি? কেন আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মেরেছি এটার জন্য শুক্রিয়া আদায় কর। তুই ভাবলি কি করে যে তোর মতো ছেলেকে আমি নিভি ভালোবাসবো? তুই ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ হতে পারিস, কিন্তু আমার না। তোর মতো ছেলেরা এসব প্রেমের নাম বলে মেয়েদের ফাঁসিয়ে শরীর ভোগ করে শেষ হলে ভালোবাসাও ফুরিয়ে যায়। আমি চাই না আমি এর শিকার হই। এদিকে ভার্সিটির কয়েকজন গুন্ডা ছাত্র নিভির চিৎকার শুনে আকাশের দিকে এগিয়ে আসে এবং তাকে অনেক খারাপ গালাগালি দিয়ে মারতে মারতে ভার্সিটি থেকে বের করে দেয়। নিভিও দাঁড়িয়ে থেকে তা উপভোগ করে। নিভির এমন আচরণে আকাশের মাথায় রাগ চড়ে যায়। লজ্জায় মাথা ওঠাতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, নিবি, তোমার এই অপমানের দুর্গুণ যদি তোমাকে আমি ফিরিয়ে না দিতে পারি, তাহলে আমি আকাশ আহমেদ না। তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে ফেলবো। যে হাত দিয়ে তুমি আমার মুখে থাপ্পড় মেরেছ, সেই হাত দিয়েই আমার পা যদি না ধরাই, আমি আকাশ না। এইসব ঘটনার অনেক দিন কেটে যায়। নিভি ভুলে যায় এসব ঘটনা এবং তার বিয়েও ঠিক হয়ে যায়। আর আকাশ আজও ভোলেনি সেই দিনের কথা। আকাশ এখন বর্তমানে তার বাবার ব্যবসার কাজে নিয়োজিত।
আজ নিবির বিয়ে। সে কখনো জানেও না কে তার বর, তাই এখনও অপেক্ষার প্রহর গুনছে। বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। নিভি বসে আছে বাসর ঘরে। সে আজ অনেক খুশি, অনেক স্বপ্ন সাথে বাসর ঘরে নিয়ে প্রত্যেকটি মেয়ের। নিভিও ঠিক তেমনই হাজার স্বপ্ন নিয়ে বসে আছে। হঠাৎ দরজার শব্দে নিভি নড়ে চড়ে বসে। কেউ যে ঘরে ঢুকছে তা টের পেয়ে ঘুমটাটা আরেকটু নিচে নামিয়ে নেয়। আজ যার সাথে নিবিড় বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আকাশ। আকাশ ঘরে ঢুকেই বিছানার পাশে দুধের গ্লাসটাকে এক আছাড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে আকাশ। নিভি ভয়ে কেঁপে ওঠে। আচমকা আকাশ এসে নিভিকে টেনে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিভি তখন ঘুমটা খুলে যেই কিছু বলতে যাবে তখন আকাশকে দেখে অস্পষ্টভাবে বলে উঠল, আকাশ, বাহ, চিনতে পেরেছিস তাহলে? তুমি এখানে কেন? আমার হাজবেন্ড নিলয় কোথায়? নিলয়কে দেখতে চাস? এই দেখ, নিলয়। আর আকাশ সম্পূর্ণ নাম আকাশ আহমেদ নিলয়। তুমি নিলয়? তোকে কয়বার বলতে হবে যে তুই কোনো লাখ সাহেব না? প্লিজ আকাশ, এমন ব্যবহার করো না। সেদিনের জন্য আমি সরি। তোর মতো মেয়েকে সরিতে ক্ষমা করলে তোরা আমার মতো ছেলেদের রাস্তাঘাটে অপমান করতে ছাড়বি না। আকাশ নিভিকে এত জোরে থাপ্পড় মেরেছে যে নিভি মেঝেতে পড়ে যায়। আকাশ নিভিকে একটানে মেঝে থেকে তুলে মুখ চেপে ধরে বলে ওঠে, সেদিনের একটা কথা এবং একটা আঘাতও আমি ভুলিনি। আমাকে যদি তোর পছন্দ নাই হতো তাহলে প্রথমে বললেই তো পারতি। কেন এত নাটক করলি? কেন বল, কি দোষ ছিল আমার? তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। তুই শুধু আমাকে অপমান করেই থেমে থাকিসনি, গুন্ডা দিয়েও মেরেছিস, তাও আবার আমার জুনিয়রদের দিয়ে। সেই দিন থেকেই কসম কেটেছি তোকে শান্তিতে বাঁচতে দেব না। বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করেছি ঠিকই, কিন্তু চুপ কর। তোকে কথা বলতে কে বলেছে? কে বলেছে তোর মিথ্যা বয়ান দিতে? সেই দিনের এক একটি ঘটনা আজও আমাকে ঘুমাতে দেয় না। আমি যেমন এতদিন ঠিলে ঠিলে যন্ত্রণা ছটফট করেছি, আজ থেকে তুই করবি। প্লিজ আকাশ। বলেছি না কোনো কথা বলবি না? সেদিন কি বলেছিলি? আমার মতো ছেলেরা মেয়েদের শরীরের জন্য ভালোবাসে? তোর এত অহংকার, তোর এত শরীর নিয়ে অহংকার। আজ থেকে তোকে তিলে তিলে বুঝিয়ে দেব অহংকারের ফল কি হয়। এই বলে আকাশ নিভিকে বিছানায় ছুঁড়ে মারে। নিভি ভয়ে কেঁপে ওঠে। প্লিজ এমন করো না আকাশ। চুপ থাক, না হলে আজই তোর শেষ দিন। আকাশের কথায় নিভি ভয়ে কেঁপে ওঠে, আর কিছু বলতে পারে না। আর আকাশ ঝাঁপিয়ে পড়ে নিভির উপর। এরপরে কি হয়েছে আপনারা তো জানেনই। হঠাৎ নিভি পানির শব্দে বাস্তবে ফিরে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশের দিকে চেয়ে থাকে। কি নিষ্পাপ মুখ। আকাশের এই আচরণের জন্য নিভি আকাশকে দোষী মনে করে না। আজ তারই কাজের জন্য আকাশ তার সাথে এমন ব্যবহার করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের ক্ষতগুলো দেখে আর কান্না করে ফেলে নিভি। হঠাৎ কারো অস্তিত্বের পিছনে পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে আকাশ উঠে ওয়াশরুমে ঢুকে যায়। আর নিভিও চুপ করে বসে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশ বলে ওঠে, আমার ঘরে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যদি না পড়ো তাহলে বের হয়ে যাবে। এই বলে আকাশ দরজা জোরে লাগিয়ে মসজিদে চলে যায়। আর নিভিও অজু করে নামাজ আদায় করে নিচে যায়। গিয়ে শাশুড়ি রোকেয়া বেগমকে রান্না করতে দেখে এগিয়ে যায় সাহায্য করতে। এ কি বৌমা, এত সকালে রান্নাঘরে কেন? যাও ঘরে যাও। না মানে আম্মু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাগল নাকি রে আমি? কেন আম্মু, আমি কি কোনো ভুল কিছু বললাম? আরে পাগলি, তুই ভুল কেন বলবি? আমার কি মাথা খারাপ হয়েছে নতুন বউকে দিয়ে কাজ করাবো? আর ঘরে তো কাজের লোক আছেই, তুই যা তো ঘরে। কিন্তু আম্মু, আমি থাকি না তোমার সাথে। আচ্ছা বাবা থাক, কিন্তু সাবধানে কোনো কাজে হাত লাগাবি না, বুঝলি? আচ্ছা আম্মু। তা তুই কি কি রান্না করতে পারিস রে মা? ডিম ভাজতে পারি, কফি চা করতে পারি। আর কিছু পারিস না বুঝি? না মানে আম্মু, কখনো রান্না করিনি তো, তাই আর কি। ওহ, কোনো সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে সব শিখিয়ে দিব। সত্যি আম্মু? সত্যি। যা তো মা, আকাশকে নিচে ডেকে আনতো, আমি খাবার দিচ্ছি। আমি ডাকবো? না আম্মু, কই, কোনো সমস্যা না।
সত্যি। হুম। আচ্ছা এখন যা, ডেকে আনতো আকাশকে। আমি নিপা আর তোর আব্বুকে ডেকে আনি। আচ্ছা আম্মু। এই বলে নিভি রুমে চলে গেল আকাশকে ডাকতে। রুমে এসে দেখলো আকাশ মোবাইলে কি যেন করছে। আকাশকে ডাকতেও তার এখন ভয় করে, তবুও বুকে সাহস সঞ্চয় করে আকাশের পাশে এসে ডাক দিল। জি মানে শুনছেন? আসুন, নাস্তা দেওয়া হয়েছে টেবিলে। চুপ। শুনছেন? নিভি আর কোনো কথা বলতে পারল না, তার আগেই আকাশ তার মুখ চেপে ধরেছে। তোর এত সাহস হয় কি করে আমার সাথে এত সাহস নিয়ে কথা বলার? তুই কি ভেবেছিস আমাকে এসব কথায় ভুলে দিবি? কখনোই না। এই বলে আকাশ নিভিকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। নিভি অসহায় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আর শোনে রাখ, তোর আর আমার মধ্যে এসব কথা যদি আমার পরিবার বা তোর পরিবারে কেউ জানতে পারে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে আকাশ চলে গেল নিচে। নিভি উঠে নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নেমে এসেছে। শুভ সকাল আব্বু আম্মু। শুভ সকাল। রহিম সাহেব হলো আকাশের আব্বু। তা বৌমা কোথায়? এই তো চলে এসেছে তোমার বৌমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? এখানে অসুবিধা হলে বলো, এটা কিন্তু তোমারও বাসা। না আব্বু। সমস্যা হবে মানে? কিসের সমস্যা? আমাদের বাড়িতে কিসের অভাব যে ওর সমস্যা হবে? আর হতেও পারে, এত কিছু একসাথে তো দেখেনি। থাম তো তুই, তুই কি বুঝবি মেয়েদের সমস্যা? আস্তে কথা বলতে। আম্মু। আকাশ, তোমার আম্মু তো ঠিকই বলেছেন। আর তুমি তো এখন ওকে সব কাজে সাহায্য করবে, তা না করে এইসব বলছো কেন? না আব্বু, এমনিতেই। এমনিতেই? সত্যি তো ভাইয়া? মানে তুই কি বলতে চাস? কই কিছু না তো। তা ভাবি, ভাইয়া তোমাকে কি উপহার দিল কাল? নিশ্চয়ই দামি কিছু। হ্যাঁ, অনেক দামি। আমার অনেক বড় ফুলের উপহার দিয়েছে। এই ভাবি কি ভাবো বলো তো? না মানে দিয়েছে তো। আরে বাবা, কি দিয়েছে তা তো বলো। থামলি তুই? খাওয়ার সময় বসে এত কিসের প্রশ্ন তোর? হ্যাঁ, তার মানে ভাইয়া তুমি ভাবিকে কিছুই দাওনি? ছি ভাইয়া ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। তুই আমার ভাই হয়ে এত কিপটা। কি বললি? আমি কিপটা? আজ তুই শেষ নিপা। এই বলে শুরু হয়ে গেল দুই ভাই বোনের খুনসুটি। তোরা থামবি? ওহ আম্মু, তুমিও না? দেখছো তো ভাইয়াকে কিভাবে ফুলাচ্ছি কিপটা ভাইয়া। নিপা, এখন কিন্তু সত্যিই মারবো। হয়েছে, থাম তোরা। আর আকাশ, আজই বৌমাকে কিছু গিফট দিবি। প্লিজ মা, আমি এসব পারবো না। থাক না আম্মু। তুই চুপ থাকতো, আকাশ মনে করে আনবে ওকে। আচ্ছা আম্মু। দাঁতে দাঁত চেপে নিবির দিকে তাকিয়ে। ওকে আম্মু, আমি যাই এখন। যাই মানে? কোথায় যাচ্ছ? এই তো অফিসে। মাত্রই তো বিয়ে করলে, আরো কিছুদিন যাক, পরে না হয় কাজ করবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। আর কাল বৌভাত, আবার পার্টিতেও অনেকেই আসবে, তাই আগে থেকে প্রস্তুতি নাও। আর বৌমা, জি আব্বু। তুমিও সব গুছিয়ে নাও। বউ ভাতের পরেই তোমাকে আর আকাশকে তোমার বাপের বাড়িতে যেতে হবে তো নাকি? আচ্ছা আব্বু। বৌমা একবার আসবে আমার সাথে? জি আসছি। বলুন আম্মু। এই নাও ধরো। এটা কি আম্মু চলবে? খুলে তো দেখো। ওয়াও, অনেক সুন্দর গয়নাগুলো তো। এখানে কি হচ্ছে দেখি। ওয়াও, অনেক সুন্দর। ভাবিকে তো অনেক সুন্দর লাগবে এই গয়নাতে। হ্যাঁ মা, কাল অনুষ্ঠানে পড়িস। আচ্ছা আম্মু। সারাদিন কেটে গেল, কিন্তু একবারও আকাশ তাকে মেসেজ বা ফোন কিছুই করেনি। নিবি করতে চেয়েও ভয় করেনি। রাত 9টায় আকাশ ঘরে এসে দেখে নিবি ঘুমিয়ে পড়েছে। কি মায়া এই মুখে! আজও ভালোবাসতে মন চায় নিবিকে, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লেই কি যেন এক চাপা কষ্ট অনুভব করে আকাশ। ঘুম থেকে উঠে হঠাৎ নিভি আকাশকে দেখতে পেয়ে ভূত দেখার মতো ভয় পেয়ে ওঠে। নিবিকে উঠতে দেখে আকাশের হুঁশ ফিরে সে উঠেই ওয়াশরুমে চলে যায়। আর নিভি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। এই যেন অন্যরকম অনুভূতি। হঠাৎ মনে পড়ে, ইস, আকাশকে তো খেতে দিতে হবে। যাই, সব তৈরি করে রাখি, নাহলে কখন আবার কি নিয়ে রাগ করবে বলা যায় না।
আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে নিভি দাঁড়িয়ে আছে খাবার সাজিয়ে। হঠাৎ সে চিৎকার করে ওঠে। আম্মু, আম্মু, কোথায় তুমি? আকাশের চিৎকার শুনে নিভি ভয় পেয়ে যায়। এই আকাশ, সমস্যা কি তোর? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কেন চিৎকার করছি বোঝো না? তুমি জানো না তুমি খাবার টেবিলে খাবার না দিলে আমি খাই না? আর ওকে কে বলেছে খাবার দিতে? এর জন্য তুই এভাবে চিৎকার করবি? আর এত বড় ছেলেকে এখনো আমাকে বসে থেকে খাওয়াতে হবে? আজ থেকে আমি পারবো না, এখন বৌমাই এসব করবে। আর ওকে আমিই বলেছি। আমি এত কিছু বুঝি না। তুমি বসে না খাওয়ালে আমি খাবো না। আর যতদিন বাঁচবো আমি আমার মায়ের হাতেই খাবো। দেখো পাগলের কথা, আমি মরে গেলে তখন? আম্মু, আর কখনো যদি তুমি এসব বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাই না আমার আম্মুর কিছু হোক। আচ্ছা বাবা, আচ্ছা, আর কখনো বলবো না। নিবি দাঁড়িয়ে থেকে মা ছেলের ভালোবাসা দেখছে আর ভাবছে, সত্যি আকাশ ওর মাকে অনেক ভালোবাসে। সারা জীবন যাতে এমনই ভালোবাসা থাকুক মা ছেলের ভিতরে। তা কাল তো অনুষ্ঠান রে বাবা। কি প্রয়োজন এসবের? এইসব ঝামেলা আর উটকো ঝামেলা ছাড়া আর কিছুই না। কি সব বলিস? বিয়ে কি বারবার করে মানুষ? একবারই তো করে। আর তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের ইচ্ছা করে না বুঝি এসব করতে? যা ইচ্ছা করো। নিভির দিকে আর চোখে তাকিয়ে। তা বৌমা, তুমিও খেতে বসো তো। মানে আম্মু আমি পরে খাবো? পরে কেন, এখনই বসো। এত জোরাজোরি কি আছে? যখন ইচ্ছে খাবে। তুই চুপ কর তো, বসো তো মা। হুম। কিছুটা ভয়ে বলল। কিরে বাবা, উঠলি কেন? না মানে আমার খাওয়া শেষ। শেষ মানে কিছুই তো খেলি না। আর বলো না, আজ বন্ধুদের সাথে বিকেলে দেখা হয়েছে, ওদের সাথে খেয়েছি, তাই আর কি। নিভি ঠিকই বুঝলো আকাশ তার জন্যই উঠে গেল। তা বলে কিছু খাবি না? আচ্ছা তাহলে তুই রেস্ট নে। নিভিমা তুই খা, আমি আছি। তুমি আছো মানে এত রাতে তুমি বসে থাকবে কেন? যাও ঘুমাতে। হ্যাঁ আম্মু। চুপ করো বৌমা। আর আকাশ, তুই আর নিপা যেমন আমার সন্তান, তেমনি নিভিও আমার সন্তান। তাই আমার মেয়ের খাবার শেষ হলে আমি যাব। শাশুড়ি মার মুখে এমন কথা শুনে নিভির চোখে আপনা আপনি পানি চলে আসে। আর সেভাবে সত্যি শাশুড়ি সবসময় শাশুড়ি না, বরং মায়ের কথা শুনে আকাশ রাগে ঘরে চলে এলো। আকাশ রুমে বসে নিভির জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর নিভি রুমে আসলে। এত দেরি হলো কেন তোর? না মানে রান্নার হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। যাই হোক, কালকে যে অনুষ্ঠান তা তো জানিস। তো তো আমি চাই অনুষ্ঠানে যত পারবি নীরব থাকবি। আর আমাদের মধ্যে এইসব কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হতে পারে তোর কল্পনার বাহিরে। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ জানবে না। ভেরি গুড। এই বলে আকাশ দরজার দিকে পা বাড়ালে নিভি বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন? ঘুমাবেন না? নিভির কথা শুনে আকাশ নিভির দিকে রাগে তাকিয়ে আছে। আকাশের চোখের দিকে তাকিয়ে নিভি ভয় পেয়ে যায় যেন। কিছু বলতে যাবে তার আগেই আকাশ নিভির মুখ চেপে ধরে বলে, কতবার বলবো আমাকে কোনো প্রশ্ন করবি না? কোন সাহসে প্রশ্ন করিস? আমার ঘুম কেড়ে নিয়ে আজ প্রশ্ন করছিস আমি ঘুমাবো কি না? সরি আকাশ। সরি এই শব্দটিকে কতবার প্রয়োগ করে বাঁচতে চাস তুই? এই বলে নিভিকে এক ঝটকা দিয়ে ফেলে দিয়ে আকাশ বাইরে চলে গেল। সত্যি আজ আমার কিছুই বলার নেই আপনাকে, সবই আমার পাপের ফল। জানো নিভি, আমি আজও তোমায় ভালোবাসি। আজও তোমার ভালোবাসার জন্য আমি কাতর। সত্যি কাল আমি যা করেছি তা ঠিক হয়নি আমি জানি, কিন্তু বুঝবে তুমি, আমি তোমার সব। জানো নিভি, তোমাকে ভালোবেসে আমি কবিতা লিখতে চাইনি, চেয়েছি উপন্যাস লিখতে, কিন্তু তুমি বুঝলে না আমার ভালোবাসা। আকাশ আর রাতে ঘরে যায়নি। সকালে উঠে নিভি আকাশকে রুমে দেখতে পেল না। খুব সকাল সকাল বাড়ি সাজানোর লোকেরা চলে এলো। নিভি নিচে গিয়ে দেখলো অনেক সুন্দর করে সাজানো, কিন্তু আকাশকে কোথাও সারাদিন দেখতে পারল না। কাউকে যে জিজ্ঞেস করবে তাও করতে পারছে না, নতুন বউ বলে কথা। বৌমা। জি আম্মু। সন্ধ্যা হয়ে এলো, যাও তৈরি হয়ে নাও, আমি নিপাকে পাঠাচ্ছি। আচ্ছা আম্মু আমি যাচ্ছি। অনুষ্ঠানে আকাশ ও নিবিড় আত্মীয় স্বজন কম বেশি সবাই এসেছে। আকাশ অনেক আগেই তৈরি হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।
নিভিকে নিপা অনুষ্ঠানে নিয়ে এসেছে। অনুষ্ঠানে সবাই নিভিকে দেখছে আর প্রশংসা করছে। আকাশ যে করছে না তা কিন্তু না, তা মনে মনে করছে। নিপা নিভিকে আকাশের কাছে এনে, দেখ তো ভাইয়া কেমন লাগছে ভাবিকে। তোর মতো পেতনি লাগছে। নিভি জানতো আকাশ তার প্রশংসা কখনোই করবে না, তাই আকাশের কথাই সে কোনো রিয়াক্ট করলো না। কি আমি পেতনি আর ভাবিও? কানে কি কম শুনিস নাকি? সাজগোজ করলে কেউ সুন্দর হয় না, আর পেতনিদের পেতনি বলেছি তাতেই দোষ? ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা তোকে অনেক কিউট লাগছে। আর ভাবিকে? জানি না। এই বলে চলে গেল। দেখেছো ভাবি কেমন ভাইয়া আমার, বোঝে না কারো প্রশংসা করতে, কেন যে পারে না, হিংসুটে একটা। কিন্তু ভাবি তুমি রাগ করো না, আমি বলছি তোমাকে অনেক কিউট লাগছে। ধন্যবাদ টিয়া ননদিনী। আচ্ছা ভাবি আমি একটু আসি, আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল। আরে ওই দেখো তোমার আম্মু আব্বু এসে গেছে। ও আচ্ছা। এই বলে নিপা চলে গেল আর নিভি বাবা মাকে পেয়ে যেন খুশিতে আত্মহারা। আম্মু আব্বু তোমরা এসেছো, তাও এত দেরি করে? পাগল মেয়ে বলে কি, কোথায় দেরি করলাম? তা আমার মেয়েটা কেমন আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। তোর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে এলাম, তারা বলল কালই তোরা সকালে যাবি বাসায়। অনেক ভালো ওরা, না রে মা? হ্যাঁ আম্মু, অনেক ভালো ওনারা, আমার অনেক যত্ন নেয়। আরে শুধু মা বাবা নাকি, ওর ননদ আর আমাদের জামাইও কি কম যায় নাকি? তা কিন্তু ঠিকই বলেছ, এমন জামাই পাওয়া মুশকিল। জানি ও সব সময় আমাদের খোঁজ খবর নেয়। বাবা মার মুখে ওর তারিফ শুনে আমি তো অবাক। আকাশ শুধু নিজের বাবা মাকে ভালোবাসে না, আমারও বাবা মাকে ভালোবাসে। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নিভি আকাশকে। হঠাৎ নিপা বলে উঠল, আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠান আরো সুন্দর করে তুলতে সবাইকে গান গেয়ে শোনাবে আমাদের মিষ্টি ভাবি। নিপার কথা শুনে নিভি আর আকাশ চমকে উঠল। এ কি বলছি নিপা, আমি তেমন গান পারি না। না বললে হবে না ভাবি, যেহেতু বলেছি গান গাইতে হবে। আমি জানি তুমি গান পারো, আন্টি বলেছে। আর এখানে ভাইয়ার মান সম্মানের বিষয় আছে কিন্তু। নিপার মুখে আকাশের কথা শুনে নিভি গান গাইতে রাজি হলো আর অনুষ্ঠানে সবাই তাকে উৎসাহ দিচ্ছে। বেস্ট অফ লাক। আমি রজনীগন্ধা ফুলের মতো গান বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। নিভির মুখে গান শুনে সবাই অনেক প্রশংসা করে। আকাশ তো অবাক। আকাশ ভাবতেই পারেনি নিভি এত সুন্দর গান গাইতে পারে। হঠাৎ একটা মেয়ে এসে আকাশকে বলছে, কেমন আছেন স্যার? ভালো। তা এত দেরি হলো কেন? আর কিসে স্যার? তোমাকে না বললাম আমাকে স্যার না ভাইয়া বলে ডাকতে? তোমার ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর তার বোন হয়ে তুমি স্যার স্যার ডাকছো, এটা কিন্তু ঠিক না। তা সূর্য কোথায়? ও আসবে না? না, ভাইয়া তো একটা জরুরি কাজে আসতে পারেনি স্যার। আবার স্যার? সরি ভাইয়া। তা ম্যাডাম মানে ভাবির সাথে পরিচয় করিয়ে দেবেন না? হ্যাঁ আসো। এই হলো তোমার ভাবি মিসেস নিভি আহমেদ, আর নিভি এই হলো ইতি, আমার বেস্ট ফ্রেন্ডের বোন, এবং আমাদের অফিসেই কাজ করে। ইতি তুই? নিভি? তোমরা কি একে অপরকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? নিভি আর আমি তো বেস্ট ফ্রেন্ড। তাহলে আমার তো আর পরিচয় করার কিছুই নেই।
তোমরা কথা বলো, আমি সামনের দিকটা দেখে আসি। ওকে স্যার, সরি ভাইয়া। আকাশ চলে গেল আর নিভি এখনো চেয়ে আছে ইতির দিকে। কি রে নিভি, কি ভাবছিস? নিশ্চয়ই ভাবছিস আমি এখানে কেন, তাই না? হ্যাঁ, সূচক মাথা নাড়ল। তাহলে শোন, আমি আকাশ ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোন। আমি আকাশ ভাইয়াদের অফিসেই কাজ করি। কিন্তু তুই এখানে কেন, তাও আবার আকাশের বউ হই? তুই না আকাশকে ভালোবাসিস না? একদিন তো তুই আকাশকে সবার সামনে অপমান করে ভার্সিটি থেকে বের করে দিয়েছিলি। আর তোকে কিনা আকাশ আমার ভালোবাসাকে উপেক্ষা করে বিয়ে করেছে। তোর ভালোবাসা মানে? হ্যাঁ, আমার ভালোবাসা। আকাশকে আমি ভার্সিটি লাইফ থেকেই ভালোবাসি। আর আজও বলতে পারিনি এই কথা আকাশকে, শুধু তোর কারণে। কিন্তু দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আকাশ তোকেই ভালোবাসে। আমার কারণে মানে? হ্যাঁ, তোর কারণে। সেদিন তোকে অনেকবার বারণ করেছিলাম আকাশকে অপমান না করতে। আমি মনে করেছিলাম তুই কিছুই করবি না, কিন্তু তুই ওকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলি। সেদিন আমি ভুলছিলাম। আর কেন করেছিলাম তুই আর নুরি তো সবই জানিস। কিন্তু আজ আমি আকাশকে ভালোবাসি। ভালোবাসিস? কিন্তু আকাশ তো তোকে ভালোবাসে না। তোর সেদিনের ভুলটাই আজ তোর জীবনের কাটা। কিন্তু আকাশকে পাওয়ার সুযোগ আমার। আকাশ তোকে শুধু ঘৃণা করে না, ভালোই বাসে না। আকাশ শুধু আমার, তাই আকাশ শুধু আমাকেই ভালোবাসবে। তাই তুই চলে যা আকাশের জীবন থেকে। ইতি, ভুলে যাস না আকাশ আমার স্বামী আর আমি ওর স্ত্রী। জীবন চলে গেলেও আমি ওকে ছাড়বো না। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এসব বলতে পারছিস? হ্যাঁ পারছি, কারণ আমি ভালোবাসি আকাশকে। আর আমার কাছে তোর চেয়ে আমার ভালোবাসা অনেক দামি। তাই যে কোনো মূল্যেই হোক আমি আকাশকে আমার করেই নেব। আর তুইও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য তুই আকাশকে ছেড়ে দে প্লিজ। নিভি, চলে যা আকাশের জীবন থেকে। এই তুই পাগল হয়ে গেছিস। আকাশ আমার স্বামী। যদি আকাশ আমার স্বামী না হতো, আমি অবশ্যই ওর জীবন থেকে চলে যেতাম। আর শুনে না, আমি আকাশকে আমার জীবন থাকতে ছাড়বো না। আর আমার বিশ্বাস আকাশ আমাকে ভালোবাসে। সময় বলে দেবে আকাশ কার। নিভি কিছু বলতে যাবে তার আগেই নিপা এসে নিভিকে নিয়ে গেল ছবি তুলতে। তাই নিভি ইতিকে কিছু বলতে গিয়েও কিছু বলতে পারল না। নিভি, তোকে আমি এত সহজে ছাড়বো না। আমি জানি আকাশ এখনো তোকেই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমি ঘৃণায় পরিণত করব। তোকে আমি সুখে থাকতে দেব না, এটা আমার প্রমিস। এই বলে ইতি অনুষ্ঠান থেকে চলে গেল। অনুষ্ঠান শেষে সবাই আকাশের পরিবার আর নিভির থেকে বিদায় নিয়ে চলে গেল। নিভির বাবা মাকে আকাশ ও আকাশের বাবা মা অনেক অনুরোধ করেছে, কিন্তু খালি বাসা আর কালকে নিভি আর আকাশ যাবে তাই থাকেনি তারা। সবাই চলে গেলে নিভিকে শাশুড়ি বললেন, বৌমা যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, কম ধকল তো গেল না। আর কালকেই তো তোমাদের আবার তোমার বাসায় যেতে হবে। আর আমরাও যাই, অনেক রাত হলো। জি আচ্ছা আম্মু। এই বলে সবাই যে যার রুমে চলে গেল। আর নিভি ফ্রেশ হয়ে এসে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, কারণ কাল সকাল সকাল আবার ওদের বাসায় যেতে হবে। কিন্তু ইতির কথাগুলো তার বারবার মনে পড়ছে, তাই কাজে ঠিক মতো মন বসাতে পারছে না। এদিকে আকাশ এসে, যদি কেউ মনে করে আমি জামাই আদর পেতে তাদের বাসা থেকে যাব, তাহলে তার ভুল ধারণা। আমি কালকের দিনটা আর রাতে থেকে চলে যাব। আর কেউ যদি আমার সাথে ঘরে না আসে, তাহলে আর কখনো আসার প্রয়োজন নেই আমার বাসায়। কিন্তু এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। এই বলে আকাশ শুয়ে পড়ল বিছানায়। সেই রাতের পর থেকে এখনও আকাশ নিভিকে স্পর্শ করেনি। এতে নিভি অবাক হয়। হঠাৎ নিভি আকাশের কাছে গিয়ে বলে উঠল, আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবে আমি কি জানি? আমাদের বাড়ি ছোট নাকি নাকি আমার ঘর ছোট? আর যেখানে ঘুমায় না কেন, আমার বিছানায় না? আকাশের কথাই নিভি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পিছের মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। তা দেখে আকাশ রেগে বলে ওঠে, সামান্য একটা চাদর বিছিয়ে শুয়েছিল, যখন জ্বর বা কিছু হবে তখন তো আমাকেই দোষী বলবে। এই বলে আলমারি থেকে একটা কম্বল ছুঁড়ে দিল নিভির দিকে। আজ প্রথম আকাশের ব্যবহারে নিভি কষ্ট না পেয়ে বরং তার ভালো লাগছে। যাই হোক,
সামান্য ভালোবাসা তো আছে আমার প্রতি। হঠাৎ আকাশ বলে ওঠে, কম্বল দিয়েছি বলে যদি কেউ মনে করে আমি তাকে ভালোবেসে দিয়েছি, তাহলে তার ধারণাটা ভুল। আমি তাকে শুধু ঘৃণা করি। এই বলে আকাশ শুয়ে পড়ল। আকাশের কথা শুনে নিভির মন আবারও খারাপ হয়ে গেল, তাই কোনো কথা না বলে শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ ও নিভি বের হয়ে গেল নিভির বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আকাশ একটা কথাও বলেনি, তাই নিভিও আকাশকে কথা বলায়নি। বাসায় পৌঁছে নিভির জন্য অপেক্ষা না করে আকাশ গাড়ি থেকে নেমে ভিতরে চলে যায়, আর নিভি চেয়ে থাকে আকাশে চলে যাওয়ার দিকে। বাসায় ঢুকে নিভি দেখে আকাশ হেসে হেসে গল্প করছে আব্বু, আম্মু এবং তার চাচাতো ভাই ইমন ও মিমের সাথে। কিন্তু নিভি আকাশের স্ত্রী হবার শর্তেও এখনো পর্যন্ত আকাশ নিভির সাথে হেসে তো দূরে থাকুক, কথাও ঠিকমতো বলেনি। নিভিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিভির আম্মু বলে ওঠে, কি রে মা, দাঁড়িয়ে আছিস কেন? বস এসে। না মানে আম্মু, আমার অনেক ক্লান্ত লাগছে, তাই আমি উপরে বিশ্রাম নিচ্ছি। এই নিভি আপু, কি বলিস? তুই এতটুকু পথ পার করে তোর ক্লান্ত লাগছে? আজ তোকে আর দুলা ভাইকে এত সহজে ছাড়ছি না কিন্তু। ঠিক বলেছিস, আজ আপু আর দুলাভাইয়ের সাথে অনেক গল্প করব। কি বলেন দুলাভাই? হ্যাঁ, এই তো করবে, সমস্যা নেই। কিন্তু এখন এসব কিছুই হবে না, আগে ওদের বিশ্রাম তো নিতে দে। আর এমনিতেই তো ওরা এখনই চলে যাবে না, অনেকগুলো দিন থাকবে, তাই না রে মা? না মানে আব্বু, আমরা কালকেই চলে যাব। এসব কি বলিস? আম্মু, তোমাদের জামাইয়ের অফিস আছে তো, এমনিতেই বিয়ের কারণে অনেকগুলো দিন কাজে যোগ দিতে পারিনি। ও কি আকাশ বাবা, আজই এলে আবার কালই চলে যাবে? হ্যাঁ আব্বু, অফিসে অনেক কাজ জমে গেছে এই কয়দিন, তাই বাধ্য হয়ে যেতেই হবে। কিন্তু নিবি চাইলে থেকে যেতে পারে। না না, আমি থাকবো না। কেন রে মা, কি হয়েছে? কি? কিছু না তো, এমনিতেই থাকবো না, পরে কোনো এক সময় এসে না হয় থেকে যাব তোমাদের জামাইকে নিয়ে। কিন্তু আপু, আমরা যে কত আশা করে আছি, তুই থাকবি কিছুদিন? সরি রে, তোদের দুলাভাইয়ের কাজ আছে, না হয় থাকতাম। আচ্ছা রে মা, পরে না হয় আর কয়েকদিন জামাইকে নিয়ে থেকে যাস। আচ্ছা আব্বু। এই বলে নিভি আর আকাশ রুমে চলে যায়। দুপুরে খাবার খেয়ে আকাশ, ইমন আর মিম একসাথে গল্প করে। সারাদিন একবারও আকাশ নিভির সাথে কথা বলেনি, এবং কি রাতেও। সকালে নাস্তা করে আকাশ আর নিভি চলে আসে বাসায়। আরে ভাবি ভাইয়া, তোমরা এত জলদি চলে এসেছো? হ্যাঁ এসেছি, তোর কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? কিরে আকাশ, আজই চলে এলি? আর নিবি মাও? হ্যাঁ মা, তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, তোমাকে খুব মিস করছি। আমিও যে বাবা, তাই বলে শ্বশুর বাড়িতে একদিন থেকেই চলে আসবি? আর নিবি, তোকেও বলি মা, তুই থেকে আসতে পারতি কয়েকদিন। মানে আম্মু। নিভিকে কিছু বলতে না দিয়ে আমি ওকে কতবার বললাম থেকে আসো কয়েকদিন, কিন্তু কে শুনে কার কথা? ও নাকি তোমাকে মিস করছে। আকাশের কথা শুনে নিভি তো অবাক। সত্যি ভাবি, তুমি আমাকে মিস করেছো? অনেক করেছি। লক্ষ্মী ভাবি। দেখো ভাইয়া, দেখো, তুমি আমাকে মিস না করলেও ভাবি আমাকে ঠিকই মিস করে। তো আমি কি করব? আবারও তেরা কথা বলছিস? হ্যাঁ বলেছি, কি করবি তুই? আম্মু, ভাইয়াকে বলো চুপ করতে। থামবি তোরা? আকাশ, তুই যা তো বাবা, বৌমাকে নিয়ে উপরে যার। বুয়া, তুমিও যাও। আচ্ছা আম্মু। এই বলে নিভি, আকাশ চলে গেল নিজেদের রুমে। রাতে খাবার টেবিলে সবাই খাচ্ছে। হঠাৎ আকাশের বাবা বলে ওঠে, তা বৌমা, লেখাপড়া তো কম করনি, এখন কি করবে ভাবছো? হঠাৎ শ্বশুরের মুখে এমন কথা শুনে নিভি চমকে গেল। জি আব্বু, কি বিষয়ে বলছেন বুঝতে পারিনি। আমি বলতে চাইছি, তোমার কি কোনো স্বপ্ন আছে? মানে পড়াশোনা তো অনেক করেছো, এখন কিছু করার ইচ্ছে থাকলে বলতে পারো। ওর আবার কিসের স্বপ্ন? ঘর সংসার এই তো বেশ আছে। আকাশ, আমি কি তোমায় প্রশ্ন করছি? না মানে আব্বু, না আমায় করনে। তাহলে তুমি কেন কথা বলছো? আর মেয়েদের বিয়ে হয়ে গেছে বলেই তার সব সময় সংসারই করতে হবে, এই কেমন কথা? তোমার কাছে আমি এটা আশা করিনি। যাই হোক বৌমা, বলো, তুমি কোনো ভয় পেও না,
আমরা তোমাকে নিপার চেয়ে কোনো অংশেই কম ভাবি না। হ্যাঁ রে মা, বলো। না মানে আমার ইচ্ছে ছিল একটা ভালো মানের জব করা। শুধু এটা তো স্বপ্ন? তাহলে তো আমাদের অফিসেই তুই চাকরি করতে পারিস। আমাদের অফিসে মানে? ও আমাদের অফিসে কি কাজ করবে? আকাশ, আমি বলেছি না কথা না বলতে? ওকে আব্বু। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের অফিসে তুই জব করতে পারিস। কি জব আব্বু? বিয়ের জব। কার বিয়ে হবে ভাবি? আকাশের বিয়ে হিসেবে। ওনার বিয়ে? এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু, আমার বিয়ের প্রয়োজন নেই। আর এখন আমার বিষয়ে কথা হচ্ছে, তাই আমি কথা বলছি। হ্যাঁ, তোমার বিয়ে হবে নিধিমা। বাহ বাহ, খুব জোশ হবে কিন্তু ভাবি। চুপ করবি নিপা? না করো না। থাম তোরা। তা নিধিমা, কি বলিস তুই? কাজটা করে খারাপ হবে না, বরং এদিকে নজরে রাখতে পারবো। জি আব্বু, আপনি যা ভালো মনে করেন। নিভির কথা শুনে আকাশ তেলে বেগুনে জ্বলে ওঠে। আকাশ নিভির দিকে রাগে ফুঁসতে থাকে। আকাশ, তুই কি বলিস? আমি আর কি বলবো, যা বলার তো তুমি বলেই দিলে, কিন্তু আমার শর্ত আছে। তোর আবার কি শর্ত? আল্লাহ, এবার মনে হয় আমি শেষ। কি শর্ত দেয় আল্লাহ ভালো জানে। আমার 3টি শর্ত রয়েছে। একটা না দুইটা না, একেবারে 3টি ডালিমের কুচ কালা হে ভাবি। নিভির দিকে তাকিয়ে, তোর ডাল তোর কাছে রাখ, আমার শর্তটা আগে শুনে তারপর কথা বলিস। বলো শুনি তোমার শর্ত। কিছুটা গম্ভীরভাবে, আমার প্রথম শর্ত হলো, আমার পেয়েকে অবশ্যই আমার কথা শুনতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, আর তা না করতে পারলে কাজ থেকে বের করে দেওয়া হবে। বুঝলাম। তা নিভিমা, তুই কি শর্তে রাজি? খাইছি আমারে, কথা তো শুনবই আর কাজ করতেও পারবো, কিন্তু উনি আমার কাজ হলেও বলবে হয়নি এই বলে কাজ থেকে বের করে দিবে। কিরে মা, তুই কি রাজি না? হ্যাঁ রাজি আমি। রাজি হও, পরে বুঝতে পারবে কত থানে কত চাল। খোগো দেখেছ, ফাঁদ দেখনি। পরের শর্তগুলো বলো আকাশ। হ্যাঁ বলবো আব্বু, কিন্তু এখন না। এখন না মানে কখন? বাকি শর্তগুলো আমি আমার পেয়ের সাথে ছাড়া আর কারোর সাথে শেয়ার করতে চাই না এখন। সো গুড নাইট অল। এই বলে আকাশ চলে গেল। এই কেমন শর্ত রে বাবা? আমার মনে হয় আগের জন্মের ভাইয়া ভাবের শত্রু ছিল, না হলে এমন করছে কেন? যত সব ঘাড়তেরা ভাই একটা। তুই আবার আগের জন্য বিশ্বাস করতে লাগলি কবে থেকে? কবে থেকে? আর আজ থেকে। নিপার কথা শুনে সবাই হেসে দিল। সকালে ঘুম থেকে উঠে নিভি ঘড়ি দেখে ঘাবড়ে যায়। এমা, 7টা বাজে? 8টার সময় অফিসে উপস্থিত থাকতে বলেছে আকাশ। প্রথম দিন মনে হয় চাপে গেল। একটু ফ্রেশ হয়ে নিভি নিচে এসে দেখে আকাশ নাস্তা করছে। নিভিকে দেখে, আয় রে মা, বস তো। না মা, বসছি। আজ তো তোর প্রথম দিন, দোয়া করি সুখী হ। ভাবি, আমার পক্ষ থেকেও দোয়া করি। সবাইকে ধন্যবাদ। এখানে কি শুধু দোয়া আর ধন্যবাদের পর্বে চলবে, নাকি অফিসেও যাবে কেউ? এই বলে আকাশ চলে যাইতে চাইলে, আকাশ, একা কোথায় যাচ্ছিস? অফিসে। আবার কোথায়? নিভিমাকেও নিয়ে যা তোর সাথে। আমি পারবো না। পারবি না মানে? সমস্যা কি তোর? দেখো আব্বু, সবসময় এমন ধমক দিয়ে কথা বলবে না তো। নিবি হলো পিএ আর আমি হলাম ওর বস, কোনো ড্রাইভার না। সো ওকে একাই যেতে হবে। সেটা বুঝলাম, কিন্তু নিধির তো আরো একটা পরিচয় আছে, সে তোর স্ত্রী। তার চেয়ে বড় কথা, নিভি এই প্রথম আমাদের অফিসে যাচ্ছে। যদি রাস্তায় কোনো বিপদে বা পথ হারিয়ে ফেলে, তখন কিন্তু তোকেই দায় নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নেব ওকে, শুধু আজকের জন্য। এ কেমন কথা? একই বাড়ি থেকে দুজন একই জায়গায় যাবে, তাও আবার আলাদা কেন? দেখো আম্মু, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এখন সিদ্ধান্ত ওর। আমি রাজি আছি। ওকে, এখন আমি অফিসে যাব। কেউ যদি যেতে চায় আমার সাথে তাহলে যেতে পারে। এই বলে আকাশ বাইরে চলে গেল। আর নিভি শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে আকাশের পিছন পিছন গিয়ে গাড়িতে উঠল। আকাশ নিজের মতো গাড়ি চালাচ্ছে, আর নিভি আর চোখে আকাশকে বারবার দেখছে। আকাশ, কেন তুমি আমার সাথে এরকম করছো? আমি তো সরি বলেছি। বিয়ে রাতের পর থেকে আজও তুমি আমার সাথে ভালো করে কথা বলো না। তুমি কথা না বললে আমার ভেতরে পেটে যায়, ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে। ইচ্ছে তুমি আমাকে প্রত্যেকদিন মারতে, তাও তো অন্তত একবার হলেও কথা তো বলতে। আমি পারছি না আকাশ তোমার কাছ থেকে আর দূরে থাকতে। কিভাবে বোঝাই তোমায়
তুমি ছাড়া আমার জীবনে ভালোবাসার আর কেউ নেই। প্লিজ আকাশ, ভুলে যাও না পুরোনো কথাগুলো, ভুলে যাও না সেদিন ভালোবেসে জড়িয়ে ধরো আমায়, আর বলো ভালোবাসি প্রিয়। জানি নিভি, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে হচ্ছে না তা কিন্তু নয়। আমি অনেকবার চেয়েছি তোমাকে শারীরিকভাবে অত্যাচার করতে, কিন্তু আমার ভালোবাসার থেকেও ঘৃণার পরিমাণ এখনো ছোট, তাই বলে ভেবো না তোমাকে ছেড়ে দেব। ভালোবাসি তোমায় এবং ভালোবেসে যাব। হঠাৎ গাড়ি থেমে গেলে নিভি চিন্তা থেকে বের হয়ে দেখে সামনে ইয়া বড় একটা অফিস। সে বুঝতে পারে এটাই তাদের অফিস। গাড়ি থেকে নামো আর আমার সাথে চলো। আকাশের মুখে হঠাৎ তুমি বলে শোনায় নিভি অবাকই হয়, কিন্তু পরে ভাবে বাইরে বলেই আকাশ তুমি করে বলেছে। চলুন। হঠাৎ নিভির চোখে পড়ে ইতিকে। ইতিও অফিসের দিকে যাচ্ছে। হাই আকাশ, কেমন আছেন? ওহ ইতি, তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো। গাড়ি থেকে নিভিকে নামতে দেখে ইতি আশ্চর্য হয়, তবুও বলে, হাই নিভি প্লাস ভাবি, কেমন আছিস? ভাইয়ার সাথে অফিস দেখতে এসেছিস বুঝি? আকাশের সামনে ইতির এমন কথা শুনে নিভি অবাক হয়। সেদিনের ইতির সাথে আজকের ইতির কথার কোনো মিলই নেই। নিভি বুঝতে পারছে না ইতি আসলে কি চায়, তবুও নিভি উত্তর দিল, ভালো। আরে ও তো ভালো, আর আজ থেকে নিবি আমার পেয়ে হিসাবে এখানে কাজ করবে। হোয়াট? কোনো সমস্যা? না না, আমার আবার কিসের সমস্যা, বরং ভালোই তো হবে, ওর সাথে কাজ করতে পারবো। ও তাই বলো, আমি তো মনে করেছি হঠাৎ চিৎকার করেছো কেন। মানে নিভি তো আপনার স্ত্রী, আর ওইখানে কাজ করবে, তা যদি সবাই জানতে পারে কি সব ভাববে, আর তাই আর কি। ও তাই বলো, কিন্তু কেউ জানতে পারবে না, আর আমি চাই না অফিসে কে জানুক এই বিষয়ে। আকাশের কথা শুনে ইতি মনে মনে অনেক খুশি হয়। বাহ, এখন অফিসে স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে না। ওকে, কোনো সমস্যা নেই, আমি আমার যোগ্যতায় অফিসে টিচার স্থান দখল করে নেব। কিন্তু আপনার বউ ভাতে তো অফিসের কয়েকজন গেল, তারা যদি বলে দেয়? নিভি ঠিকই বুঝতে পারছে আকাশের সিদ্ধান্তে ইতি অনেক খুশি, আর আকাশকে উস্কেও দিচ্ছে প্রত্যেক কথাই। আমাকে পাগল পেয়েছো নাকি যে সবাইকে জানতে দেব নিভি আমার স্ত্রী? যদি জানে ও আমার স্ত্রী, তাহলে সবাই নিজের কাজ রেখে আগে ওর কাছে সাহায্য করবে, কিন্তু আমি তো তা হতে দেব না। ওকে নিজের কাজ নিজেই করতে হবে। কয়েকজন নয়, শুধু ম্যানেজার আর তুমি গেছো, তোমাকে তো আমি না করে দিলাম, আর ম্যানেজারকেও না করে দেব। ও তাহলে তো ঠিকই আছে। ওকে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, নিবি সব কাজ তুমি নিজ দায়িত্বে বুঝিয়ে দেবে, আর সবার সাথে পরিচয় করে দেবে, বলবে আমার নিউ পিএ, জাস্ট পিএ। এই বলে আকাশ চলে গেল। ভাইয়া। হঠাৎ ইতির হাতে টান দিয়ে নিভি বলে, আসলে তুই কি চাস? কি চাই মানে? আমি আবার কি চাইবো দোস্ত? আমি জানি তুই অভিনয় করছিস, তাই বন্ধ কর এই অভিনয়। বাবা, তোর তো অনেক বুদ্ধি, অনেক চালাক তুই। তোর বুদ্ধির প্রশংসা করতে হবে, কিন্তু যেখানে আকাশ কখনোই বুঝতেই পারলো না, আর তুই একদিনেই সব বুঝে গেলি। ইতি আসল কথা বল। কি বলবো, তোকে তো আগেই সব বলেই দিয়েছি। আমি আকাশকেই চাই, শুধু আকাশকে। আর আমার এই যাওয়ার পথের কাটা তুই। তোকে আমি ঠিকই উপরে ফেলবো। আর রইল মিস্টার আকাশ বাবু, ওকে তো আমি নিজের করেই নেব। ইতি, চুপ কর, একদম চিৎকার করবি না। তুই সীমা অতিক্রম করছিস। তুই শুধুই এই অফিসের একজন কর্মচারী, আর আকাশের বন্ধুর বোন, আর আমি আকাশের স্ত্রী, বুঝলি? স্ত্রী? কিন্তু আকাশ তো তোকে স্ত্রী হিসেবে পরিচয় দিতেই চায় না, আর তুই স্ত্রী স্ত্রী বলে বলে আমার কান পচিয়ে ফেলেছিস। আগে আকাশ তোকে স্ত্রী হিসেবে তো আগে মন থেকে গ্রহণ করুক, তারপর না হয় স্ত্রী স্ত্রী বলে চিৎকার করিস। করবে, অবশ্যই আকাশ আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিবে, শুধু সময়ের অপেক্ষা, আর তোর মুখোশ খোলার অপেক্ষা। কার মুখোশ করবি? আমার? তার আগে আকাশ আমার পায়ে পড়ে। আকাশ তো পায়ে পড়ে মানে? নিভি শোনা, সব যদি এখনই বলে দিই তাহলে তো খেলা এখানেই শেষ।
ওয়েট কর, সব তোর চোখের সামনে চলে আসবে আস্তে আস্তে। এটা আমি জানি না তুই কি করবি, কিন্তু এর ফলে যদি আমার কাছের মানুষগুলোর ক্ষতি হয় তাহলে তোকে আমি বেস্ট ফ্রেন্ড হিসেবে না, আমি তোকে ফ্রেন্ড হিসেবেও ছাড়বো না, এটা তুই মনে রাখিস। এই বলে নিভি অফিসে চলে গেল আর ইতি এখনো দাঁড়িয়ে আছে। মক্কা আমি, তুই আমাকে ছাড়বি কি? এর আগে আকাশকেই হারানোর বিরহে তুই না চলে যাস ওই আকাশে। আর ফ্রেন্ড, আমি কখনোই তোর ফ্রেন্ড ছিলাম না, না আছি সবই সাজানো নাটক। আর এই নাটকে আমি একলাও ভিলেন না। এই বলে ইতি অফিসে চলে গেল আর নিভি সবার সাথে পরিচয় করিয়ে দিল আকাশের বিয়ে হিসেবে। ইতির কথাগুলো এখনো নিভির কানে বাজছে। এরই মাঝে আকাশের ডাকে নিভিকে, তাই বাধ্য হয়ে চিন্তা থেকে বের হয়ে আকাশের রুমে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন মিস নিভি। সরি স্যার, আপনার ভুল হচ্ছে কোথাও। হঠাৎ আমার ভুল হচ্ছে মানে? জি স্যার, আপনারই ভুল হচ্ছে। আমি মিস নিভি নয়, মিসেস নিভি আহমেদ। যাই হোক, তা তোমার কাজ কি তা মিস ইতি আপনাকে নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে? ইয়েস স্যার। আমার বিয়ের ব্যস্ততার কারণে অফিসে আসতে পারিনি, যার ফলে অনেক ফাইল জমা হয়ে গেছে। তো আমি কি করতে পারি? কথার মাঝখানে কথা বলা আমি একদমই পছন্দ করি না। প্রথম ভুল করেছো তাই মাফ করলাম, কিন্তু এরপরে এর জন্য শাস্তি পেতে হবে, বুঝলে? ইস, কথার মাঝখানে কথা বলা পছন্দ করে না, কিন্তু আমার কথার মাঝে তো ঠিকই কথা বলেন। চত্বর সব কি বিড়বিড় করো? যা বলেছি তা কানে ঢুকছে না নাকি? আবার ঢুকাতে হবে? না না, আর না, আমি বুঝেছি। বুঝলেই ভালো। আমি যা বলেছিলাম, অনেকগুলো ফাইল অফিসে জমা হয়ে আছে, তাই তোমাকে 2 দিন সময় দিলাম। এর মধ্যে ফাইলগুলো তৈরি করে আমাকে দেখাবেন, ওকে? ও, এই কথা, কোনো সমস্যা নেই। বাবা, এমনভাবে বলছো যেন এগুলো তোমার 2 দিন নয় 1 দিনের কাজ। চেষ্টা করতে দোষ কি? ওকে, চেষ্টা করো। এই যে এগুলো হলো ফাইল, আর এইগুলোই তোমাকে 2 দিনের মধ্যে আমাকে দেখাতে হবে, সব ঠিক করে। কি, এতগুলো ফাইল? তারপর 2 দিনে? কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি এতগুলো ফাইল একসাথে কিভাবে করব? সেটা আমার দেখার বিষয় না। কাজ সঠিক সময়ে না পেলে কিন্তু চাকরি থেকে বের করে দেব। এটা আমার প্রথম শর্ত ছিল, মনে আছে? জি স্যার, মনে আছে। গুড, এখন আসতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় ইতিকে ডেকে নিয়ে যাবে। ইতিকে কেন? হোয়াট? এখন কি তোমাকে বলতে হবে ইতিকে কেন ডাকছি? তুমি আমার বস নাকি আমি তোমার বস? আপনি? যাও, গিয়ে ইতিকে ডেকে নিয়ে যাও। আচ্ছা। এই বলে নিভি আকাশের রুম থেকে বের হয়ে গেল। অনেক মজা লাগছে তো। আর হ্যাঁ, আমি জানি তুমি মিসেস নিভি আহমেদ। খুব শখ না আমার সাথে তর্ক করা? আমি যেমন রাতে ঘুমাতে পারতাম না তোমার দেওয়া কষ্টে, এখন তুমিও ঘুমাতে পারবে না আমার ভালোবাসার কষ্টে। বুঝবে তুমি আমি আকাশ আহমেদ কি জিনিস। ভেড়া মোষ একটু দয়া মায়নি। জান, প্রতিশোধ নিচ্ছিস তাই না? আমার মতো বউ পাবি না কোনোদিন, আর পেলেও আমার মতো মন পাবি না। কচু বাবা, আকাশ আহমেদ ঢং। তুই আকাশ আহমেদ হলে আমি নিভি আহমেদ। দেখিয়ে দেবো আমিও কম যাই না। চত্বর সব। নিভি নিজের টেবিলে যাওয়ার আগে ইতিকে ডাকতে চাই, হঠাৎ শুনতে পাই, না, তুমি তোমার মতো কাজে এগিয়ে যাও, ওকে ফাঁসিয়ে ফেল। তখন নিভিকে দেখে ইতি ঘাবড়ে যায়। তুই এখানে কেন? এসে বুঝি বেশ ক্ষতি করে ফেললাম তোর? কি সব আজে বাজে কথা বলছিস তুই? কেন এসেছিস বলে যা এখান থেকে। তা তো অবশ্যই বলবো, কিন্তু তুই এত ভয় আর ঘাবড়ে আছিস কেন? কই, আমি ঘাবড়ে আছি? তুই বেশি বুঝিস। কোনো কাজ না থাকলে যা এখান থেকে। তাই তো, ঠিকই আছিস। কতবার বলবো আমি ঠিক আছি? তাহলে তো ভালো। আর হ্যাঁ, স্যার তোকে ডাকছে। আকাশ ডাকছে আর তুই আমাকে এখন বলছিস সর এখান থেকে? এই বলে ইতি চলে গেল। ইতি কার সাথে ফোনে কথা বলছিল, আর কাকেই বা ফাঁসানোর কথা বলছে, আর আমাকে দেখেই বা কেন ঘাবড়ে গেল? না, আর ভাবতে পারছি না। আমাকে মাথা ঠান্ডা রেখে সব করতে হবে। আমার কেন যেন এখন মনে হচ্ছে এসব কাজ ইতির একার পক্ষে সম্ভব না। নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে। হাই, হাউ আর ইউ? হাই,
ফাইন, কিন্তু আপনি কি? আমি মারুফ, আপনার কলিগ। তো আমি কি করব? না মানে আপনাকে কি কোনো রকম হেল্প করতে পারি? কি হেল্প দরকার? তো দেখুন তো এতগুলো ফাইল কিভাবে শেষ করব 2 দিনে? ও মাই গড, অনেকগুলো ফাইল। আমি আপনাকে বুঝিয়ে দিলে করতে পারবেন তো? অবশ্যই পারবো, প্লিজ দেখিয়ে দিন। এই বলে ফারুক নীতিকে কাজ বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে ইতি আকাশের রুমে। আসতে পারি ভাইয়া? আরে আসো আসো, তা কাজ কেমন চলছে? কাজ তো ভালোই চলছে, কিন্তু আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? নিভির সাথে এমন আচরণ করতে আমার মোটেও ভালো লাগছে না। কেন? কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি কিনা ছি। এর ফলে নিভি আমাকে কি ভাবছে বুঝতে পারছেন? আর পাঠকরা তো গালি দিচ্ছে। আহা, তোমার কষ্ট তো আমি বুঝতে পারছি, কিন্তু এছাড়া তো কিছুই করার নেই আমাদের হাতে। নিবি তো নিজের মুখে আমাকে কিছুই বলছে না, তাই আমি চাই ও ওর মুখে সব বলুক, তাই তো এত নাটক। কিন্তু আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমার খুব কষ্ট হচ্ছে ওর মুখ দেখে। মনে হয় কত রাত ঠিক মতো ঘুমাতেই পারিনি। আমরা যা করছি তাকে একটু বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমিও তো কম রাত জাগিনি ওর জন্য। কিন্তু আমারটা ছিল কষ্টের আর রাগের, আর ওরটা আমার ভালোবাসার। কিন্তু আমি তো আপনাকে সবই খুলে বলেছি কেন নিভি এমন করেছে আপনার সাথে। তাহলে এসবের কি বেশি প্রয়োজন আছে? আমিও ক্ষমা করে দিয়েছি আমার নিভিকে, কিন্তু আমি চাই ও নিজে থেকেই সব খুলে বলো। এত কি দোষ? প্লিজ ইতি, তুমি আমার বোনের মতো, আমাকে একটু হেল্প করতে পারবে না তুমি? ওকে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। আমি সাহায্য করব এবং করছি, কিন্তু আমার দোষকে কিন্তু বেশি দিন কষ্ট দিতেই পারবে না। ওকে? অবশ্যই মাই ডিয়ার সিস্টার। হ্যাঁ, ইতি আকাশকে নিবিড় বিষয়ে সব খুলে বলেছে। হঠাৎ একদিন আকাশের সাথে ইতির রাস্তায় দেখা হয় তার বড় খালাতো ভাই সূর্যের মাধ্যমে। আরে আকাশ না, এদিকে কোথায় যাস? শালা, তুই বিয়ে করে এখনই দেবদাস হয়ে যাবি নাকি? তা ভাবি কেমন আছে? আছে ভালোই। আরে হ্যাঁ, তোকে তো পরিচয় করিয়ে দিলাম না। এ হলো আমার খালাতো বোন ইতি, আর তোর হবু ভাবি। আর ইতি ও আকাশ। দেখ, শুধু উল্টাপাল্টা কথা। আরে আকাশ ভাইয়া না, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আমাকে চেনো কি করে? আরে আমি নিভির বেস্ট ফ্রেন্ড। আরে নিধি তো আকাশের স্ত্রীর নাম। হোয়াট? সত্যি নিভিকে আপনি বিয়ে করেছেন? তার মানে ও আপনাকে সব সত্যি বলে দিয়েছে? কিসে সত্যি? আরে ও কেন আপনাকে মেরেছে? আমি কিছু বুঝতে পারছি না। আমিও না। এই ইতি, যা বলবে স্পষ্ট করে বলো তো। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। নিভিরা 2 বোন, নীলা ও নিভি। হোয়াট? ওরা 2 বোন? কিন্তু আমাকে তো ওর আব্বু আম্মু কেউ কিছু বলেনি। ওরা 2 বোন। নীলা আপু যখন কলেজে পড়ে, নিভি তখন 10ম শ্রেণীর ছাত্রী। নীলা আপু রবি নামের একটা ছেলেকে ভালোবাসে। তাদের ভালোবাসা এত এগিয়ে গিয়েছিল যে একদিন নীলা আপু জানতে পারে উনি প্রেগনেন্ট। ইতির কথাগুলো আকাশ আর সূর্য মন দিয়ে শুনেছে। তারপর নীলা আপু তার প্রেগনেন্টের বিষয়টা রবিকে জানালে। নিশ্চয়ই রবি মেনে নিয়েছিল, তাই না? না, তখন রবি নীলা আপুর বাচ্চাকে অস্বীকার করে, যার ফলে। থামলে কেন? বলো কি হয়েছিল? যার ফলে আপু আত্মহত্যা করে। এরপর থেকে নিভি ছেলেদের বিশ্বাস করে না, মনে করে ছেলেরা শরীর পাওয়ার জন্য মেয়েদের প্রপোজ করে, তাই সেদিন ও আপনাকে মেরে দিয়েছিল। আর ওই ভাড়া করা গুন্ডাগুলো? তাদের নিভি ডাকেনি, ওরা পণ্ডতি করে আপনাকে মেরেছে। কিন্তু তা বুঝলাম, এখানে আমার দোষ কি ছিল? আর আমি এই 2 দিন ধরে নিবির সাথে অনেক খারাপ আচরণ করেছি। আকাশ ইতিকে আর সূর্যকে সব খুলে বলে। এটা কিন্তু তোর ঠিক হয়নি আকাশ। হ্যাঁ আমি জানি, কিন্তু নিবি তো নিজে থেকে আমাকে কিছু বলেনি। হয়তো ভয়, যদি আপনি আবারও ভুল বুঝেন। এখন কি করবি আকাশ? ভাবছি। আচ্ছা ইতি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আমি চাই নিবি নিজে এসব কথা আমাকে বলুক, তার জন্য তোমার হেল্প প্রয়োজন। অবশ্যই হেল্প করবো আপনাকে। তাহলে আজ থেকে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আমিও হেল্প করব তোদের, কিন্তু ইতিকে কি বলে তুই পরিচয় করাবি? কি আর বলে, আমাদের অফিসে কাজ করে, আর আমার বেস্ট ফ্রেন্ড সূর্যের নিজের বোন।
ওই নিজের বোন মানে? সত্যি সত্যি না গাধা? যাক বাঁচালি ভাই। আর মনে রাখিস ও কিন্তু তোর ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা মনে থাকবে। বর্তমানে অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। কোনো রকমে খাওয়া শেষ করে নিভি অফিসের কাজ করে। অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। কোনো রকমে খাওয়া শেষ করে নিভি অফিসের কাজ করতে বসে পড়ে। আকাশ রুমে এসে নিভির কাজ থেকে হাসি পাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। আর না হাসলেও অনেক কষ্টে হাসি থামিয়ে গম্ভীর মুখে, এখানে এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? আপনি জানেন না কি হচ্ছে? না, আমি জানি না কি হচ্ছে। কি? আপনি তো এসব ফাইল ঠিক করতে বলেছেন। তো তো মানে আমি কাজ করছি। হোয়াট? এত রাতে কাজ, তাও আবার ঘরে? আমি এখন ঘুমাবো। তো ঘুমান, আমি কি না করেছি নাকি? হ্যাঁ, ঘুমাবো মানে আমি লাইট বন্ধ করে ঘুমাবো এখন। তাহলে আমি কাজ করবো কি করে? সেটা আমি জানি না। যে এখানে খুশি গিয়ে কাজ করো, এখানে না, ওকে? না হিয়া। হঠাৎ আকাশের মোবাইলে কল আসে। হ্যালো, কে? ওহ ইতি। হ্যাঁ করেছি, তুমি খেয়েছো? নিভি এসব দেখে নিচে চলে গেল। কুত্তা বিলাই ভেড়া আমাকে দেখিয়ে দেখিয়ে ওই ইতির সাথে কথা বলা হচ্ছে। এদিকে যদি এখন কাছে পেতাম না, তাহলে বুঝাতাম অন্যের স্বামীর সাথে কথা বলার মজা। শালি তুই আমার ফ্রেন্ড না, দুশ্মন। কিন্তু আমি এখন কাজ করবো কোথায়? আইডিয়া, যাই নিবার ঘরে। নিবা আমাকে হেল্প নিশ্চয়ই করবে, যতই হোক একমাত্র ভাবি আমি ওর। এ কি, এত রাতে নিবার ঘরে আলো জ্বালানো কেন? কোনো সমস্যা হয়নি তো? লুকিয়ে লুকিয়ে দেখি তো, এ কি নিবা ফোনে কথা বলছে? কার সাথে বলছে? জানো, তুমি শুধু ভাবিকে পটিয়ে ফেলো আর ভাবি ভাইয়াকে পটাবে। ওহ জানো, আর একটু কষ্ট করো। আর বেশি দিন কষ্ট করতে হবে না তোমাকে, মাই সুইট হার্ট। আরে ভাবি, তুমি এইখানে, তাও এত রাতে? কেন নন্দিনী, এসে কি বেশি ভুল করে ফেলেছি? না তো। তা সুইট হার্টটা কে গো? কই সুইট হার্ট? কোথাকার সুইট হার্ট? নেই বুঝি? তাহলে ভাবিকে পটাতে কাকে বলছো? ভাবি, তার মানে তুমি সব শুনে ফেলেছো? জানি না ভাবি। ওহো, কথা ঘুরালে চলবে না, কিন্তু বলতে হবে। কিন্তু আগে বলো, তুমি আমাকে সাহায্য করবে? ওকে, সাহায্য করব, কিন্তু আগে তো দেখি কে সেই ভাগ্যবান যে আমার ননদের মতো সুন্দর মেয়েটাকে পাবে। ফারুক। ফারুক মানে? কোন ফারুক? আরে ও আমাদের অফিসে কাজ করে। হ্যাঁ, আজ আমাকে হেল্প করেছে ওই ফারুক? তাই তো বলি, যে সে কে হেল্প করছে আমাকে পটানোর জন্য? ভাবি, কিন্তু ভাবি এখন তোমাকে রাজি করাতে হবে সবাইকে। সেটা তো বুঝলাম, কিন্তু এখন আমাকে তোমার সাহায্য করতে হবে। কি সাহায্য ভাবি? আজ তোমার ঘরে যদি একটু কাজ করি তাহলে কি সমস্যা হবে তোমার? আসলে তোমার ভাইয়া তো লাইট অফ করে ঘুমাচ্ছে, আর 2 দিনের মধ্যে এগুলো জমা দিতে হবে, তাই আর কি। কোনো সমস্যা হবে না ভাবি, তুমি কাজ করতে পারো। ধন্যবাদ নন্দিনী। ওয়েলকাম ভাবি, আমিও তোমাকে সাহায্য করব। ওকে। এই বলে নিভি আর নিপা কাজ করে। রাত বেশি হলে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আজ এই ফাইলগুলো দেখাতে হবে আকাশকে। আকাশের রুমের সামনে এসে, আসবো স্যার? হ্যাঁ আসো। কি প্রয়োজন এখানে? মানে স্যার, ফাইলগুলো দেখাতে আসছি। ও আসো, দেখি ফাইলগুলো। স্যার দেখুন। আকাশ মুচকি মুচকি হেসে ফাইলগুলোতে দেখছে। এসব কি করছো? ফাইল নিভির মুখের উপর ছুঁড়ে মেরে, সরি স্যার। কিসে সরি? সবসময় সরি বলে বেঁচে যেতে চাও তাই না? আসলেই আমি বড় পাগল। আমি ভুলে গিয়েছিলাম তোমার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়। এর থেকে যদি আমি এদিকে কাজটা দিতাম তাহলে অনেক ভালো হতো। আসলে তুমি আমার যোগ্য নয়, এর চেয়ে ইতি শতগুণে আকাশের কথা শেষ হবার আগেই নিভি আকাশের কলার চেপে ধরেছে। অনেক হয়েছে, আর না। কি বলে? আমি তোমার যোগ্য নই? তাহলে বিয়ে করলে কেন? ও হ্যাঁ, প্রতিশোধ নিতে। আমি সেদিন ভুল করেছি, তার জন্য আপনাকে অনেকবারই আমি সরি বলেছি, তারপরও আপনি ক্ষমা না করে নিজে প্রতিশোধ নিয়ে আসছেন আমার উপরে। একবারও কি জানতে ইচ্ছে করেনি আমি কেন এমন করলাম? অনেক হয়েছে,
আজ আপনাকে সব খুলে বলবো, এরপরে আমি নিজেই চলে যাব আপনার জীবন থেকে। আমি কিছু শুনতে চাই না। শুনতে তো তোমায় হবেই মিস্টার আকাশ। তারপর নিভি আকাশকে সব খুলে বলে। বুঝি কেন আমি এরকম করেছি? আমি তো মানছি আমি অন্যায় করেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আর রইল ইতি, খুব ইতি আপনার যোগ্য। তাহলে ইতিকে কেন বিয়ে করলেন না? হ্যাঁ, আমার জীবন কেন নষ্ট করলেন? যাই হোক, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আজ থেকে আমি আপনার জীবনে কখনোই জ্বালাতন হিসেবে আসবো না। ভালো থাকবেন। এই বলে নিভি চলে গেল নিজের বাসায়। আকাশ তো খুশিতে এতই অবাক যে নিভি চলে যাচ্ছে তার খেয়ালই নেই। কিছুক্ষণ পর ইতি এসে, আকাশ ভাইয়া, কি হলো কি? নিবিকে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে চলে গেছে। নিবি নিজের মুখে সব বলে দিয়েছে ইতি। তাই নাকি? এটা তো অনেক ভালো খবর, কিন্তু নিবিকে কেঁদে কেঁদে চলে যেতে দেখলাম যে। আবার নিবি পরিটা অভিমান করে চলে গেছে ইতি। কি অভিমান করেছে মানে? দেখো আকাশ ভাইয়া, এবার নিয়ে তো আমি কোনো হেল্প করতেই পারবো না। যা করার এখন আপনাকেই করতে হবে। আমার বউয়ের অভিমান তো আমাকেই ভাঙাতে হবে। কিন্তু নিভি এখন গেল কোথায়? আর কোথায় থাকবে? নিশ্চয়ই আমার শ্বশুর বাড়িতে গিয়ে ন্যাকা কান্না করছে। আপনি কি করে জানলেন ভাইয়া? আরে পৃথিবীর সব মেয়েই জামাইয়ের সাথে রাগ করে বাপের বাড়িতে ওঠে, আর নাকে কান্নার অভ্যাস এটা ছাড়া মেয়েরা কি বা পারে? হ্যাঁ আকাশ ভাইয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা সরি, এখন রাগ করো না বোন, আমাকে আবার আমার বউকে আনতে হবে। যান। এই বলে আকাশ বের হয়ে গেল অফিস থেকে। আর নিভি নিজের বাসায় দরজা লাগিয়ে বসে কাঁদছে। আর তার মা বাবা বাইরে থেকে তাকে ডেকেই যাচ্ছে, কিন্তু নিভি দরজা না খুলে বসেই আছে। হঠাৎ নিভির মোবাইলে কল আসে। তা দেখে নিভি মোবাইল হাতে নিয়ে দেখলো নিপা কল করেছে। ধরার ইচ্ছে না থাকলেও ধরল। হ্যালো নিপা, বলো। হ্যালো ভাবি, কোথায় তুমি? নিপা, তুমি এত ঘাবড়ে আছো কেন? বাসার সবাই ভালো আছে তো? বাসার সবাই ভালো, কিন্তু কিন্তু কি নিপা? কিন্তু ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। কি? তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? আর তুমি আমাকে এখন বলছো? কোথায় আছে ও? কোন হসপিটালে? বলো নিপা, বলো। আমি আর পারছি না। আরে ভাইয়াকে এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখনো ভাইয়ার জ্ঞান ফেরেনি। তুমি জলদি আসো। হ্যাঁ, আমি আসছি, এখনই আসছি। এই বলে নিভি চলে গেল আকাশের বাড়ি। বাড়িতে ঢুকে নিভি অবাক, কই কোথাও তো কেউ নেই। হঠাৎ কোথা থেকে সবাই এসে বলে উঠল। সবার থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে নিভি তো অবাক। নিভিকে আরো অবাক করে দিয়ে আকাশ বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বউ। অবাক হয়ে আকাশকে দেখছে। কি হয়েছে? কিছু তো বলো প্রিয়া। আপনি ঠিক আছেন? কিন্তু কিন্তু নিপা তো বললো। ভাবি সারপ্রাইজ। এমন সারপ্রাইজ আমি চাই। আর আকাশ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। নেবি জানো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও একদিন তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। হঠাৎ ইতি বলে ওঠে, ক্ষমা তো আকাশকে করলি, আমাকে করবি না নিভি? ইতি তো এখানে? হ্যাঁ নেবি, ইতি এখানে, আর ওর হবু বর সূর্যও। কিন্তু আপনি তো বললেন সূর্য ইতির ভাই, আর ইতি তো আপনাকে। না, সূর্য ইতির খালাতো ভাই প্লাস হবু বর। ওরা দুইজন দুজনকে ভালোবাসে। আপনাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। দোস্ত, আমি তোকে সব খুলে বলছি। এই বলে ইতি নিভিকে সব খুলে বলে। ইতির কথা শুনে নিভির রাগে আকাশের দিকে একবার যায় তো আরেকবার ইতির দিকে। ও, তাহলে সব তোদের প্ল্যান, আর তোর কথাগুলো শিখিয়ে দিয়েছে আকাশ। ওনাকে আমি পরে দেখছি, কিন্তু তোকে আমি ছাড়বো না। কুতি, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এত কষ্ট দিয়ে। সরি দোস্ত, আমি কোনো কিছু করিনি, সব আকাশ ভাইয়ার দোষ। এসব কি হচ্ছেটা কি? আমার কোনো দোষ নেই। বোঝাবুঝি পরে হবে, আগে তো কেক কাটো ভাবি। এই বলে সবাই মেতে উঠল অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে ইতি আর সূর্য চলে গেল, আর বাসার সবাই যে যার ঘরে। নিভি সেজেগুজে বসে কখন থেকে অপেক্ষা করছে আকাশের জন্য, কিন্তু আকাশের খবর নেই। হঠাৎ আকাশ এসে হাজির। আমার কিন্তু কোনো দোষ নেই। এই বলে নিভি দরজা লাগিয়ে দিল। আমি কিছুই করিনি, সব ইতি। চুপ, সব ইতির দোষ না। তাহলে সব জেনেও কেন এত কষ্ট দিলেন আমাকে?
সরি, মাফ করে দাও আমাকে। মাফ করতে পারি একটা শর্তে, যদি আপনি নিপা আর ফারুকের বিয়ের দায়িত্ব নেন। ঠিক আছে ডার্লিং। আপনি ফারুককে জানেন? হ্যাঁ চিনি, ফারুকই আমাদের সব খুলে বলেছে। তাই নাকি? যাক বাবা, একটা ব্যবস্থা হলো তাহলে ওদের। কিন্তু আমার তো কোনো ব্যবস্থা হচ্ছে না। এমা, আপনার আবার কি হলো? আমার বউ তো আমায় ভালোবাসা তো দূরের কথা, আমাকে একটু মায়াও করে না। আহারে বেচারা। আমি কষ্ট পাচ্ছি আর সে মজা নিচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা এখন, বুঝবে তুমি এই আকাশ আহমেদ নিলয় কতটা রোমান্টিক। তাই নাকি? দেখবে। এই কি করছেন কি? আমার দুষ্টুমি করবেন না কিন্তু। কি করছি বুঝছো না? আমি ফ্যামিলি প্ল্যানিং করছি। এই বলে আকাশ নিবিকে বুকে জড়িয়ে নিল। মা 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 কোথায় তুমি? এই তো আব্বু, আমি এখানে। হ্যাঁ, আজ নিবি আর আকাশের ছেলে নয়ন আহমেদের 5 বছর পূর্তি উপলক্ষে জন্মদিনে সবাই এসেছে। ইতি, সূর্য ও তাদের 2 বছরের মেয়ে ইরিন ও শাকিলা, আর ফারুক আর নিপার মেয়ে টুম্পার সাথে রয়েছে নিবির শ্বশুর বাড়ির ও বাবা মা। আব্বু কোথায় আম্মু? এই তো আব্বু। কি হয়েছে কি আমার বাবার? আব্বু, আজ তোমাকে আর আম্মুকে আমাকে নিয়ে গান গাইতে হবে কিন্তু। এই তো আমার ভাগ্নে একেবারে ফুপ্পির মতো হয়েছে। না ফুফি, আমি আব্বুর মতো হয়েছি। নয়নের কথা শুনে সবাই হেসে দেয়। হয়েছে হয়েছে, এখন আমরা আকাশ আর নিভির মুখে গান শুনবো। আমিও গাইবো। ওকে বাবা শোনা। যতবার মা ডাক শুনি বুক ভরে ওঠে ততবার, দেখা তোর পেলাম বলে জীবন ধন্য হলো যে আমার। যতবার বাবা ডাক শুনি বুক ভরে ওঠে ততবার, দেখা তোর পেলাম বলে এই জীবন ধন্য হলো যে আমার। বাবা ও বাবা, বাবা আমার বাবা।